इवनिंग एवरीवन वेलकम बैक टू माय न्यू शॉर्ट। सो बस आज के হচ্ছে নবমী। সো হ্যাপি নবমী টু অল অফ ইউ। সো বাস আজকে আমার অফিস ছিল, যেহেতু আমি দুদিনই ছুটি নিয়েছিলাম, তো আজকে মর্নিং শিফট ছিল। এখন ইভিনিংয়ে আমি এসেই রেডি হয়ে নিয়েছি। এখন আমি যাচ্ছি আজমানে ঠাকুর দেখতে, যেটা কালকে যাওয়া পসিবল হয়নি, অনেকটা ট্রাফিক দেখাচ্ছিল আর অনেকটা টাইম লাগতো। সো ওই জন্য আজকে যাচ্ছি। সো ওখানে গিয়ে দেখা যাক, ওখানে গিয়ে ঠাকুর দেখবো অ্যান্ড তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো তোমরা এন্ড অফ দি ব্লগটা দেখা হয়, তোমাদের ভালো লাগবে। আমিও ফার্স্ট টাইম আজমানের ঠাকুর দেখতে যাচ্ছি। সো চলো দেখা হচ্ছে ওখানে গিয়ে। সো বাস বাড়ির নিচ থেকে ক্যাব বুক করে নিয়েছিলাম। অলমোস্ট 150 রুপিস লেগেছিলো আমাদের ওখানে পৌঁছতে। বাট যেহেতু আমরা রাত 10টার পরে বেরিয়েছি, তো খুব একটা ট্রাফিক পাইনি। বাট ঠিক আছে। বাট আগের দিন যেমন 250 টাকা দেখাচ্ছিলো, মানে 250 দিরাম দেখাচ্ছিলো খালি যেতে, আর প্রচণ্ড ট্রাফিক দেখাচ্ছিলো, কারণ যেহেতু ইভিনিংয়ের সময় ছিল। তো ব্যাস এই যে দেখতে দেখতে পৌঁছেও গেছি। অ্যান্ড তারপরে উইনার্স স্পোর্টস ক্লাব, যেখানে আজমানে ঠাকুর হয়, এটা ভীষণ বড় করে হচ্ছিল একটা ওপেন গ্রাউন্ডের মধ্যে, আর প্রচণ্ড ভিড় ছিল। আমি একদম পুরো ঘেমে গেছি এখানে। বাট হ্যাঁ, প্রচণ্ড গরম আর এতটা ভিড় ছিল না, প্রচণ্ড কনজাস্টেড হয়ে যাচ্ছিলো। বাট হ্যাঁ, অনেক গার্ডও ছিল, যারা আস্তে আস্তে জাস্ট রেলিং দিয়ে করা ছিল। ছেলেরা মেয়েরা সবাই লাইন দিয়ে গিয়ে জাস্ট ওইখানে দর্শন করে প্রসাদ নিয়ে আর তারপরে বেরিয়ে যাবে। তো আমি ওর মধ্যেই 2-4টে ফটো নিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে আমি এদিকে হাঁটতে হাঁটতে দেখছি কি স্টল লেগেছে। প্রচুর স্টল ছিল, যেমন বাংলাদেশের অনেক সুইটস, তারপরে স্ন্যাক্স, তারপরে কলকাতা স্পেশাল অনেক কিছু ছিল, যেমন বিরিয়ানি, পাপড়ি চাট, এইসবগুলো। বাট ওইসব কিছুই আমরা খাইনি। আবার জোর করে এখানে ভোগও দিয়েছে। এই একটা জিনিস দেখছি এখানে দুবাইতে, যেখানেই ঠাকুর দেখতে যাই না কেন, ভোগ সবাই দিচ্ছে। যদিও বারণ করছি কি না কাকু নেবো না বা কিছু, বলছে না না ভোগ নিয়ে যাও। বাট হ্যাঁ, দেখেও ভালো লাগছিল কি কলকাতা থেকে এত বাইরে এসেও এইভাবে এত বাঙালি, ভীষণ ভালো লাগছিল। আর এত বড় করে পুজোটা হচ্ছিল, আর প্রচুর প্রোগ্রাম ছিল, ব্যাক টু ব্যাক প্রোগ্রাম হয়েই যাচ্ছিল। তো এই সবগুলো প্রচুর এনজয় করছিলাম। এখানে ভিড়ের মধ্যে কি খাবো কি করব কিছু বুঝতে পারছিলাম না। প্রথমে একটা জল নিলাম, তারপরে জল খেয়ে তারপরে আমি এখানে একটু ঘোরাঘুরি করছিলাম। তারপর দেখলাম কি খাওয়া যায়। তারপরে আমরা একটু ঘুগনি চাট খেলাম, আর আই থিঙ্ক সুইটস ট্রাই করেছিলাম, মিষ্টি কিছু ট্রাই করেছিলাম, দ্যাটস অল। তো ব্যাস তারপরে আবার লাস্ট বারের মতো একবার ঠাকুর দর্শন করে নিলাম। আবার আসছে বছর আবার হবে। তো চলো, আমার এইভাবে নবমীটা কাটলো। তো তোমরাও জানিও তোমাদের পুজো কেমন কাটলো।